তাই বলি কি তুমি তারিন বিয়ে হইবে নাই আমার মা থাকলো ভোরপুর পাড়াই তো স্যার তো হাদিস অনুযায়ী তুই হরি পারিস তুই বেটা থাক তুই হরি পারিস আবার কি খবর শালার মহিলার তাপে ভাই আর ভাই থাকবে মানে রাইছে মনে আমি বসে মহিলা খালি জ্বালায় এ আব্বা এ হেনে দেনে সেনে শালার মহিলা নাম দিও না করলাম দেখছেন সাওয়াল লাগিয়ে যায় মানে সাওয়াল মনে হয় আমার ল আসলে কি ওর কম্পিউটারে চেক করা লাগবে এই সাওয়ালটা কার। সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন উপস্থিত আছি বাপ বেটার কাছে। যদিও আমার ব্যবসা একটু লসে, আমি চলে এসেছি বাপ বেটার কাছে। কোন বাপ বেটা দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি ভাই তো ভালোবাসার মানুষ ভাই। ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ, হঠাৎ করে চলে আসা বাপ বেটার কাছে কি বলতে পারি। এই যে বাপ না বেটা, বেটা হ্যাঁ কি অবস্থা? ভালো তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমিও কিন্তু একটা ডায়লগ দিয়ে দিছি আপনাদের মতো। সমস্যা নাই ভাই, যদিও আমার ব্যবসা লসে, আমি এখন চলে আসছি বাপ বেটার কাছে। বাবা বাবা অবশ্যই অবশ্যই। তো তারপর কি অবস্থা ব্যবসা বাণিজ্য এই তো নিয়ে? সব মিলে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো আপনার কি অবস্থা ভাইজান? সেই ভালোবাসার মানুষ কিন্তু জ্যাকি ভাই কিন্তু আমার ভালোবাসার মানুষ। আমি ভিডিও শুরুর আগের দিন কিন্তু বাইরে দেখতাম, যদিও বাইরে এখন ওই যে কলি ব্যবসা হবে, তার মানে ভিডিও বানায় এমন একটু করে কম না, আমার কাছে কম কম আসে, বেশ ফলো দেওয়া তারপরেও কম কম আসে না, যদিও কথা বলি ছন্দে, বাস্তবে নয় মন্দে। না তা ঠিক। ঠিক আছে, তো বিষয় হচ্ছে এখন কি এই ব্যবসা বাণিজ্য নিয়ে ভিডিওর কাজ টাজ কিরকম হচ্ছে? মানে ব্যবসা তো আমার ওই সাইডে, আসলে এইটাই আমার সার্ভিস সেন্টার ছিল। যাই হোক, তো এখন এনেই বাপ বেটাই ওই পরিকল্পনাই করতেছিলাম, ভিডিও করি ধরেন ওই এখন আপাতত নতুন ভাবে আবার আমরা মনে করেন যে এই লাইনে গোছালো ভাবে আসবো, কিছুদিন কাজ টাজ বন্ধ, সেই সুবাদে এনে বসিয়ে আপাতত গল্প সল্পটা। আচ্ছা ধন্যবাদ। মানে আমি চাচ্ছি দর্শকের পরিচিত কোনো ডায়লগ বা আপনি একটু নিজের মতো করিয়ে আসলে দিলে পারে একটু দর্শক, আমার দর্শকের উদ্দেশ্যে। আমার দর্শকই আপনার দর্শক, আপনার দর্শকই আপনার যেহেতু আমরা সবাই কাজ করি, আমরা পাবনারই, এই জন্য সবাই আপনার দ্বারা দেয়, আমারও তারাই দেয়। তো কি খবর শালার মহিলার তাপে ভাই আর ভাই থাকবে মানে রাইছে মনে আমি বসে মহিলা খালি জ্বালায় এ আব্বা এ হেনে দেনে সেনে শালার মহিলা নাম দিও না করলাম দেখছেন সাওয়াল লাগিয়ে যায় মানে সাওয়াল মনে হয় আমার ল আসলে কি ওর কম্পিউটারে চেক করা লাগবে এই সাওয়ালটা কার। ওর টান লেগে গেছে, সাল না হলে টান লাগবে। দেখেন আবার কলি ডাকি কম্পিউটারে বলে চেক দেওয়া লাগবে। এ ছাওয়ালে কোনদিন কম্পিউটারে চেক দি দেয়? সাওয়াল নাই কোন আপনি কোন চিন্তা করিস কম্পিউটার ছাড়া কি চেক করি ভাই ই আছে কোন? না আমি জানি এমন কিছু নাই কম্পিউটার দিয়ে চেক করি বাইরে যায় না কোন। এখন আবার তাই অনলাইনে ছাওয়ালেরই বাইরে যায়, বাইরে দেখা যায়। কলামই তো ভাই আছে, বেশি কিছু কলাম না, কলি পরে গাছ কাটলি গায়ে পরে আমার কাছে তাই বুঝছেন। ছাওয়াল আমার হলে আমার পক্ষ নিতে ঠিকই না ছাওয়াল আর একজনের। ছাওয়াল আর একজনের আবার কার? হ্যাঁ চিন্তা করি দেখ গায়ে লেগে যাচ্ছে তো। হ্যাঁ গায়ে লাগে, গায়ে তো লাগবেই মা আমার ল। যৌতুক নিয়ে বিয়ে হলে যাও হয় ভাই, যৌতুক বিয়ে করে দিলাম। হ্যাঁ এই জন্যই তো এই জন্যই তো ছাওয়াল যাবা কয় মা উঠাবা কয়। কে খালি মার দোষ দিচ্ছ, তোমার দোষ নাই। আমার একটু দোষ আছে, আমার একটু ভেজাল আছে। অবশ্যই বেদাল আছে। তোর মা ধরি ধরি মারে, আমি সে কথা কইছি একবার বাড়ির কাছে। এটি তো তোমারই, তোমার যে চরিত্রে বেদাল আছে এজন্যই তো মা ধরি ধরি মারে। এইবারটা আবার কি কইলে আমার চরিত্র ভেজাল আছে ভাই, জান তো চরিত্র দেখে কি টের পাওয়া যাইতেছে আমার ভেজাল থাকবে না কর। পাবনার মানুষ কি এইরকম, এটা চরিত্র ভেজাল আছে, এটা চরিত্র ফুলের মতো পবিত্র। তোর মার বাড়ি যে এত সুন্দর একটা লোক, আর এই কথা কয়া হয় আর তোমার আসলে দেখতেছি নাই চোখ। না চোখ আমার ঠিকই আছে, ওই যে একটা কথা ফেস দেখি আর মানুষ চিনা যায়। ওসব কথা আর কইস নি, ভাই আইবে ভাই সাথে দুইটি কথা কই। হ্যাঁ বাদ তো কাকা কাকা আবার ভাই ভাই কইস নি। তো বাপ বেটা ভাই তো কই বলছিলাম, বাপ বেটার ভাই ভাই কাকা হয়, হ্যাঁ কাকাই তো কবে, কারণ আমরা ভাই ভাই। ঠিকই আছে তো ভাই, ঠিকই কইছে। কে রে আব্বা, তোমার কাছে যখন যায় তখন তুমি কও জ্যাকি ভাই, আর যখন আমার কাছে আসবি তখন আমিও তো কব জ্যাকি ভাই, কারণ ভাইয়ের চ্যানেলের নাম দেওয়া জ্যাকি ভাই। তাহলে কি আমি ডাকবো জ্যাকি কাকা নাই,
এই জ্যাকি ভাই কয়া রাখবো। তাও তো এক কথা ভাই, দেখছেন বুড়ি ধরবে গেলে কিন্তু তাই হয় যাচ্ছে। তো হারিয়ে গেলাম রে ভাই। অবশ্যই হারার কথা, আপনি আমার ভাই, বাপ বেটার ভাই ভাই। আমার ভাই কইছিস আবার না আব্বা তোমার ভাই কয়া। খবরদার, তোর বলি আবার শিওর আছে নাহি কলাম তুই সালালি আমার কিনা এডি আমার সন্দেহ হয়। আব্বা আবার আবার করে আশা ওসব কখন আনে যাই হোক ভাই আছে হ্যাঁ ফেলা দুতিন হ্যাঁ ভাই কি কয় তাই শোনে। হ্যাঁ আমি আর কি কব, বিষয় হচ্ছে কি বর্তমানে তোমার ভিডিও টিডিও একটু মানে কম কম দেখতেছি। কোন কুমার পরিকল্পনা কি বা পরিকল্পনা আগামী দিন? করেন না, পরিকল্পনা আমার সামনে মেলা বড়, মানে সাওয়াল ওর মার কথা শুনে মেলা দিন মনে হয় যে আমারে পড়ায় মানে ও তো ছাড়াছাড়ি করে না সেইটার দিকে হয়ে গেছিল, ওর মার তুমি ছাড়িয়ে দিতে চাইছিলাম বুঝছেন, এই জন্যই সাওয়াল নিয়ে চলে গেছিলি। এই জন্যই সন্দেহ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মনে হয় আবার আইছে এখন মনে হয় আমার সামনে আবার এখন বড় করে পরিকল্পনা আছে যে সামনে আমরা ভিডিও করি মনে করেন যে ফাটা ফালা দেবো, আমরা আপনার জেলা একবারে মানে ব্যান্ড হয়ে যাবো। ব্যান্ড বাপ বেটার ভাই আরে আমি ওরকম কইনি, মানে আমরা এখন ভিডিও করবো সেই রকম, মানে ওরকম ফাটাইনি ওই ফাটাইনি না, মানে আমরা বাসায় ফাটাই বুঝলেন? আমি ভাবছি জিলা ফেটে গেলে আমরা না, না, না। আরে দাদিলা পাটালা তো মনে হয় যে এই পরিকল্পনা আছে এখন সামনে বড় সড়ো হরি মনে হয় পরিকল্পনা হরি মরি করতে আমার কই না আমার বাসাই দিলাম আমরা ব্যবসা করি মরে কি আর ওই দিক সময় সব সময় বাইরে হবো না, এখন ব্যবসার প্রতিষ্ঠানে মনে হয় 4-5 লোক সেট হয়ে গেছে, এখন মনে হয় যে আমার ছাওয়ালটা কয়দিন একটু ব্যস্ত ছিলি, অসুস্থ মসুস্থতে শুই মুই গেছে, এখন মনে হয় খাওয়া খুবই মোটামুটি বানায়া ছাওয়াল নেওয়া নি একবার মনে হয় যে কয়দিন লাস্ট পর্যন্ত তো গুমুর দি থাকা যাচ্ছে না, মনে করেন আমরা তো হারা যাই নেই, আমরা আছি। হারাই নাই পলাই নাই, আবার ফিরে আসবে না বুঝলেন? ময়দানে ঠিকই নামবে বাপ বেটা একবারে। কিন্তু সাল নিয়ে বেশি সন্দেহ করা কই ঠিক হইলাই। না না ছাওয়াল আমারই ভাই, ভাই কই না কোনে রাগের মাথায় বউ কিডা, বউ ছাড়ি দিলে বউ চলে যাবে নি, ছাওয়াল কি চলে যাবে নি? কে রে আব্বা বসাই দিবে? হ্যাঁ কথার কথা কতেছি কি বুঝিস নি? হ্যাঁ না তা ঠিক কইছো বাবা। তুই যে কোন বউ কিডা আর একটা বিয়ে হলে আর একটা মা বাবা যাবে নি, কে রে আব্বা তুমি আর একটা বিয়ে হলে পারে আর একটা বউ হবি, এটা সব মানুষের তাইরন বিয়ে হওয়ার ইয়াতে পাইতাছেন নাই। তাই তাই বলি কি তুমি তাই বিয়ে হইবে নাই? আমার মা থাকলো পারাই তো সারা তো হাদিস অনুযায়ী তুই হরি পারিস, তুই বেটা থাক তুই হরি পারিস। আবার আবার চিত্তি সাল কি বিয়ে দেওয়া হয়েছে? ছাওয়াল বিয়ে তো দেরি আছে, সাল কি বয়স হয়? ছাওয়াল বয়স কেবল আপনি আবার কি করলেন? শরম পালাম। প্রায় 30 সালের দিক ছাওয়াল বিয়ে দেবো মনে হয় যে আমার তো চাওয়া পাওয়া নাই, এই ছাওয়াল বিয়ে দিই খালি অল্প মনে হয় যদি খুশি হয়ে দেয় একটা গাড়ি, এমন মনে হয় চলতেছে R15 এটা দিলে পরে, আর যদি গরমের সাদা দিলি আর মনে হয় যে ওই আর কিছু দিলে পরে মানে খুশি হয়ে যেতে, আমার তো চাওয়া পাওয়া নাই, চিন্তা করিস তাহলে কিন্তু তোমার কপালে আবার ওই মেয়ে ওই রকমই জুটবে নি, মানে বউ। তাই তো বুঝতেছি আব্বার যেহেতু চা পাওয়া নাই হ্যাঁ তাই গাড়ি খুশি হয় আয় সব আবার সাজালি বিবাহ শ্বশুর টশুর বুঝিস নি আমি একটা নারী দিবি গাড়ি বাড়ি, এই তো তোর তোর ওই তো তাহলে বোঝো মানে লিবি গাড়ি সাজাবি বাড়ি, তাহলে কি রকম হইবে পারে নারী। তাই তো দেখতেছি দেখি ভাই কাকা হয় ওদের পেয়ে দেখি ভাই, আমারও দেখি ভাই। পেয়ে দে বলে কি তাই কোয়া লাগবি, এই তুই তো পরিচয় করেই দিলাম। ও তাহলে দেখি কাকা, হ্যাঁ 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 দেখি কাকা ওই যে ঘর বাড়ি সারা দিবি আপনি বলেন দেখে রম নারী হবি, ও আমি বুঝতে পারিছি কাকা লাই আমার বউ হবি ন্যাংরা, আল্লাহ কানা, আল্লাহ ঠসা, আল্লাহ বয় না। কি যৌতুক চাইছি আমি কইছি খুশি হয়ে দিবি নি মিয়ার বাপ, কানা মানা মিয়ার সাথে কি দিবি নাই, এবার কি দেয় না নাই পাগল, হ্যাঁ তোর মায়ের মতো না বলি গেলি বুঝলি? তোমার মা কি খারাপ নাকি? না আমার মা ফুলের মতো পবিত্র। কথা বলো কে মা খারাপ, মা আমার মার মতো না হলি দড়ি দড়ি মারে বুঝলেন না, ওর না মারলেই মিটে গেল, মিয়া যাবো এই জন্যই কলাম মানে ধরে মারে মানে কাট মারে। আব্বার তো ধরি ধরি মারে রাত্রি, মানে ফাম ফুমনি যায় মার কাছে, ঠিক আছে মানে মনে হয় যে সেই বীরবল নিচে বিলের মতো বাড়া, কারণ ওই যে রাত্রি তার মানে মায়ের খায়। হ্যাঁ মায়ের খেয়া সে কোনো কথা হয় না। মায়ের খাওয়া এ তো আর কেউ মারে না, বউ মারলে কি হয় 2-1 ওর মাই মারে, এ কার কোনো মহিলা মারে, আর আমি কি একবারে সেই কি মনে হচ্ছে বীর পুরুষই তো, হ্যাঁ আচ্ছা থাক থাক ঘরের কথা বাইরে আর কবলা
যেহেতু মুখ দিয়ে বাড়া গেছে, নিজেরই মা। হ্যাঁ আমার নিজেরই মা, নিজেরই আব্বা। তাহলে করে খবর দেয় সব কথা আর কইস না। ফাইতের মানুষ আছে এইসব কথা কেউ কয় না আব্বা, ও আর কি সত্যি কথা তো চাপা রাখা যায় না, মুখ দিয়ে বাড়া যায়। আচ্ছা ভাই যাই হোক, মানে অনেক হয়েছে ফান, হ্যাঁ। আমরা এবার একটু বাইরে যা চায় দেই টান। তোরা কথা কয় ভাই সেই ভালো লাগে এই জন্যই।